মেট্রো রেলের ঘটনার সাথে আমরা অনেকেরই নাম পেয়েছি, যারা নেতৃত্ব দিয়েছে তাদের এর মধ্যে 4 জনকে আমরা গ্রেফতার করেছি। জমটুপি পরায়, এরপরে চোখ বাঁধে আমরা পড়াইছি, সেটা আমাদের স্বীকার করতেই হবে। শেখ হাসিনার কান্নাকাটির পরে এই বুঝি শুট করে ফেলবে বা ফাঁসি দিয়ে দিবে। জুলাই অভ্যুত্থানের সময় স্বৈরাচার হাসিনাকে খুশি করতে ফাঁসির আসামির মতো জমটুপি পরিয়ে নির্যাতন করা হয় ছাত্রদলের 4 নেতাকে। এই কাজটি করেছেন তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ। সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে মিরপুর থেকে ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার, ইমাম আল নাসির মিশুক, বজলুর রহমান বিজয়, ফেরদৌস মাহমুদ রুবেলকে গ্রেফতার করা হয়। তারপর ডিবি অফিসে তাদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। নাশকতায় যুক্ত থাকার স্বীকারোক্তি আদায়ে নির্যাতন করে আবু হান্নানের হাঁটু ভেঙে দেওয়া হয়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যত টর্চার করা হয়েছে আমাদেরকে, সব তো হারুনের নির্দেশে হয়েছে। টর্চারগুলো মূলত ছিল ফাঁসির আসামিকে যেভাবে নিয়ে যাওয়া হয়তো, ফাঁসি দেওয়ার আগে যেভাবে জমটুপি পরায়, এরপরে চোখ বাঁধে, পিছন দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে, ওইভাবে সেম প্রক্রিয়ায় আমাদেরকে নিয়ে যাওয়া হইতো। নিয়ে গিয়ে আমাদেরকে টর্চার করা হইতো। আমার তো 2 হাঁটুই ভেঙে যায়। আমাদেরকে সবচেয়ে বেশি টর্চার করে মূলত ডিসি শহীদুল ইসলাম তার নাম। সে এখন কোথায় আছে এটা জানি না। সেই সবচেয়ে বেশি টর্চার করে। তার রুমেই মূলত আমাদেরকে টর্চারটা বেশি করানো হয়। এবং বাহির থেকে বলা হইতো, একটা কণ্ঠ আমরা মাঝে মধ্যে শুনতে পাইতাম যে ওরা কত দূর কি হয়েছে, কোন পর্যন্ত ওরা স্বীকার করছে, ওদের মামলা কত দূর, এভাবে বলতো। তো ওই কণ্ঠটা মূলত ছিল হারুনের। মানে যেহেতু আমরা মিডিয়াতে অনেকবার শুনছি, আমরা তার কণ্ঠটা বুঝতে পারছি। যদি একটা ডাক আসে তাহলে সবারই আতঙ্ক হইতো। আর আমরা তখন আল্লাহ করতাম যে আল্লাহ, আজকে দিনটা গেছে, মানে আমরা একদিন পিছাইছি, আমরা বাইচে গেছি। তারেক রহমানের নির্দেশে মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে এ কথা বলানোর জন্য নানা কৌশলে নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে ডিবি অফিসাররা। আমরা পড়াইছি, সেটা আমাদের স্বীকার করতেই হবে। তো এরপরে আসে মেট্রো রেলের বিষয়। মেট্রো রেলে আগুন কোথা থেকে দিছি, আমাদের টাকার উৎস কোথায়, কে দেওয়াইছে, কিভাবে দেওয়াইছে, এখন আমরা তো মূলত কিছুই জানি না। এরপরে বলে তারেক রহমানের সাথে নির্দেশনা দিছে, তুই তারেক রহমানের সাথে কথা হয়, কি কথা হয়, কখন কথা হয়, এই বলেই আমাদের পিটান শুরু করে আবার নতুন করে। মূলত মেট্রো রেল পুরানোর ঘটনায় মিডিয়ায় মায়া কান্না করেন হাসিনা। তখন তার মন পাওয়ার জন্য এই কাজ করেন ডিবি কর্মকর্তা হারুন। মেট্রো রেলের মামলাটা কিন্তু পুরো পরিকল্পনাটা সাজানো হয়েছেই শুধুমাত্র শেখ হাসিনার কান্নাকাটির পরে। তো সেই জায়গা থেকে হয়তোবা ডিবি হারুনরা সে তো আসলে তখন প্রশাসনের কেউ না, সে তো একটা দলের এজেন্ডাই বাস্তবায়ন করার এবং শেখ হাসিনাকে খুশি করার জন্যই সে কাজ করে যাচ্ছিল। তো সেই পরিকল্পনার অংশ হিসেবেই সে হয়তোবা এই মামলায় আমাদেরকে কোনো না কোনোভাবে ফাঁসিয়ে সে তার নেত্রীকে সে খুশি করতে চেয়েছিল যে আমরা এই মামলায়, এই যে দেখেন যে এই ছাত্রদলের এই নেতাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং তারা এই স্বীকারোক্তি দিয়েছে যে তারা এই সমগ্র ধ্বংসযজ্ঞের সাথে জড়িত। কিন্তু আসলে পুরো জিনিসটাই ছিল তাদের পরিকল্পিত। আমরা কোনোভাবেই এই ধ্বংসযজ্ঞের সাথে জড়িত ছিলাম না। আমরা সবসময় চেয়েছিলাম একটা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনসাধারণের, ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে তাদেরকে মানে জয়ী করতে চেয়েছিলাম। আমরা জনগণকে জয়ী করার জন্য আমরা সর্বোচ্চভাবে অংশগ্রহণ করেছিলাম। যদি জুলাইয়ের ছাত্র আন্দোলন সফল না হতো, তাহলে ছাত্রদলের নেতাদের ফাঁসিতে ঝুলানো হতো বলে অভিযোগ করেন বজলুর রহমান বিজয়। কারণ তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগের গল্প সাজানো হচ্ছিল। ডিবি কার্যালয়ে আমরা যে কয়েকদিন ছিলাম, খুবই ভয়াবহ এবং নির্মমতার সহিত আমাদের মানবতার জীবনযাপন কাটছে। সবসময় একটা আতঙ্কের মধ্যে দিয়ে, যেহেতু জমটুপি পড়া অবস্থায় থাকতো, মনে হয়তো যে এই বুঝি শুট করে ফেলবে বা ফাঁসি দিয়ে দিবে, এরকম একটা বিষয় ছিল। তো ফাঁসির যে বিষয়টা ছিল, আমাদের সবসময় মাথার মধ্যে এরকম ছিল যে এই আন্দোলন যদি সফল না হয়, বা তখন তো আমাদের ডিবি কার্যালয়ে কোনো ইনফরমেশন আমাদের কাছে নাই যে আন্দোলনের গতি এই পর্যায়ে আছে বা আন্দোলন এইভাবে চলতেছে। তখন আমরা ধরে নিয়েছিলাম যে আন্দোলন যদি সফল না হয়, তাহলে হাসিনার সরকারের কারণে এই মেট্রো রেলের মামলা, যেহেতু রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের একটা মামলা, এই মামলায় আমাদেরকে ফাঁসি দিয়ে দিবে। এটাই আমাদের মধ্যে তখন মানসিকভাবে এই একটা দুশ্চিন্তার মধ্যে আমরা সবসময় থাকতাম। এই ছাত্র নেতাদের প্রত্যাশা, আগামীতে যেন কোনো শাসকের প্রতিহিংসামূলক রাজনীতির শিকার কেউ না হয়। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।